দর্শক আসসালামু আলাইকুম। জাতীয় সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে, এই কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হ্যাঁ দর্শক শ্রোতা, শুধু এই কথাই নয়, তিনি আরো কিছু কথা বলেছে। বিএনপির নেতাকর্মী নাহিদ ইসলামের মুখ থেকে এই কথা শোনার পরে অনেক পরিমাণে ক্ষিপ্ত হয়ে গেছে। দর্শক শ্রোতা, এক প্রকার নাহিদ ইসলামকে হুমকি পর্যন্ত দিচ্ছে। দর্শক, হঠাৎ করে নাহিদ ইসলাম তিনি এই কথা কেন বলল যে জাতীয় সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে? আপনারা সকলেই জানেন জাতীয় সংসদের প্রথম অধিবেশন ইতিমধ্যে শেষ হয়েছে, আর শেষ হওয়ার পরেই জামাত এনসিপি আন্দোলনের ঘোষণা দিয়েছে, আর নাহিদ ইসলাম বলতেছে যে সেই অধিবেশন ব্যর্থ হয়েছে। দর্শক শ্রোতা, নাহিদ ইসলাম তিনি কি আরো মন্তব্য করেছে সেই বক্তব্যে আপনারা শুনতে থাকুন। জাতীয় সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে বলেছেন নাহিদ ইসলাম। জাতীয় সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রথম অধিবেশনে বিভিন্ন সংস্কার প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু সরকার তা না করে নিজের মতো সংসদ পরিচালনা করেছে। এভাবে করলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন আমাদের একমাত্র পথ হয়ে দাঁড়াবে। তিনি এই কথা বলার পর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জ্বালানি অর্থনীতি মানবাধিকার সংস্কার ও গণভোট শীর্ষক জাতীয় কনভেনশনের সর্বশেষ সেশনের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটি ও কনভেনশনের আয়োজন করেন। অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ আর অন্যান্যরা। সঞ্চালনটি আরো বিভিন্নভাবে অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু নাহিদ ইসলাম কি বক্তব্য দিয়েছে এটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। মামুনুল হক, জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ার, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর হক মঞ্জু, মানে সবাই বক্তব্য দিয়েছে, কিন্তু নাহিদ ইসলামের এই বক্তব্যটি বেশি সোশ্যাল মিডিয়াতে একেবারে ঘুরে বেড়াচ্ছে, মানে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হচ্ছে। যাই হোক, নাহিদ ইসলাম আরো বলেন, আমাদের 54 বছর ধরে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য লড়াই করতে হচ্ছে। মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র প্রতিষ্ঠার কথা ছিল, কিন্তু শেখ মুজিবুর রহমান তার কবর রচনা করে বাকশাল প্রতিষ্ঠা করে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, কিন্তু নির্বাচনের পরে দেখলাম তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এনসিপির আহ্বায়ক আরো বলেন, আমরা বলেছি উচ্চ কক্ষ লাগবে, কারণ বাংলাদেশে যে কোনো সরকার ক্ষমতায় এলে সংবিধান নিজের মতো সংশোধন করে নেয়, ফলে একটা ভারসাম্য দরকার। সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে যেন একটি গণভোটের ব্যবস্থা থাকে। আমরা বলেছি যেন সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয়করণ না হয়, নিয়োগে প্রধানমন্ত্রীর একক হাত না থাকে, সর্বদলের সম্মতিতে গ্রহণযোগ্যভাবে তত্ত্বাবধায়ক সরকার যেন প্রতিষ্ঠিত হয়, বিচার বিভাগের পৃথককরণ হয়। এগুলো দিয়েই যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তা নয়, তবে আমরা ধাপে ধাপে এগোতে চাই। নাহিদ ইসলাম আরো বলেন, আমরা সাংবিধানিক সংস্কারের কথা বলেছি, সংশোধনের মাধ্যমে এটি টেকসই হবে না। বিএনপি সংবিধানের মূলনীতি পরিবর্তন করতে চাইলে সেটি টেকসই হবে না, যে কোনো সময় এটা বাতিল হতে পারে। আমি সংসদে বলেছি জিয়াউর রহমান এই ঐতিহাসিক ভুল করেছিল, ফলে 72-এর সংবিধানের ধারাবাহিকতার নামে আওয়ামী লীগের আদর্শ এবং রাজনীতি ফিরিয়ে আনার দরজা খোলা রাখা হচ্ছে। এনসিপির আহ্বায়ক আরো বলেন, নোট অফ ডিসেন্টকে অনেক কথা এসেছে, এটি আপনারা যে কোনো সিদ্ধান্ত দেখতে পারেন। সংসদে অনেক সিদ্ধান্ত আমাদের বিরোধিতা আছে, অনেকের ভিন্নমত আছে, তার এই ভিন্নমত লেখা হয় কিন্তু সিদ্ধান্ত পাশ হয়ে যায়। যেহেতু এটি একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে, জুলাই সনদ যেদিন স্বাক্ষর হয় সেদিন আলাদা করে নোট যোগ করা হয়েছে সবগুলোতে। যে দল ক্ষমতায় আসবে তারা ইশতেহার অনুযায়ী সনদ বাস্তবায়ন করবে, তাহলে তো আর সনদের কার্যকারিতা থাকে না। সেই জায়গা থেকে গণভোট এসেছে, জুলাই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করার প্রতিজ্ঞা দেওয়া আছে। এ বিষয়ে আমরা এখনো কথা বলতে শুনি। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের লড়াই হোঁচট খেলে মানুষকে বারবার রাজপথে নেমে আসতে হবে, আমরা সেটা চাই না। দর্শক, নাহিদ ইসলাম যে কথাগুলো বলল, বর্তমানে দেশের প্রেক্ষাপট মিলে, মানে সবকিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে? বিএনপি কি কঠিন বিপদের মধ্যে পড়তে চলেছে? দর্শক, আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, আর ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দেন যেন সবাই জানতে পারে আমাদের দেশে কি হচ্ছে। ধন্যবাদ।